ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আই কিউ। তোমরা এটা দেখলেই বুঝতে পারছো যে আজকের যে প্রতিবেদন রচনার থিম হচ্ছে বাংলা বা মাতৃভাষার প্রয়োজনীয়তা ও গুরুত্বদান। এটা যেভাবে খুশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে। ক্লার্কশিপ মিসলেনিয়াসে তোমাদের এসেছে, ডাব্লিউবিসিএসেও পুরনো অনেক সময় এসেছে এবং এটি খুবই একটা রিলেভেন্ট টপিক। অনেক সমস্যা বাংলা ভাষা নিয়ে চলছে, আন্দোলন চলছে। অনেক তোমরা দেখতে পাবে রাজনীতিক অনেক কিছু সমস্যা এই ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে। তো পরীক্ষার প্রেক্ষাপট এটা একটা গুরুত্বপূর্ণ রাখে এই বিষয়টি। তো তোমরা অনেকে বলেছো, তো এই জন্য আমি একটু ভিডিওটি আনার চেষ্টা করলাম। দেখো, তোমাদের ভালো লাগতে পারে। আমি এখানে শিরোনামটি দিয়েছি নিজের ঘরেই পরবাসী বাংলা। এখানে এক্সক্লেমেটরি সাইন আছে, হ্যাঁ, এটা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যে নিজের ঘরেই পরবাসী বাংলা। হ্যাঁ, এটা বিস্ময়জনক বিষয়, সেই জন্য এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করছে যে তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবে কিনা। কেন পারবে না? তোমরা নিউজ পেপার রিপোর্টে তো দেখেছো অনেক সময় এগুলোকে অনেক রকম ভাবে টাইটেলে ব্যক্ত করা যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এরকম তোমরা চেঞ্জও করতে পারো। হ্যাঁ, একটু আকর্ষণীয় করতে হয় টাইটেলটাকে। দেখো এখানে সংবাদ সংস্থা ডিসেম্বর 28, 2025, ক খ গ, বা তোমরা জায়গার নামও লিখতে পারো। এই জায়গাটা হচ্ছে প্লেস। তোমরা অনেকে কনফিউজ হচ্ছ যে অ্যাড্রেস লেখা হচ্ছে কি সমস্যা হবে না। এটা কিন্তু অ্যাড্রেস না, এটা প্লেস। তোমরা যে জায়গাটা লিখছো, হ্যাঁ, এখানে তোমাদের পরিচয় কিন্তু ওপেন হচ্ছে না। সংবাদ সংস্থার জায়গায় নিজস্ব প্রতিবেদন লিখতে পারো। হ্যাঁ, বিশেষ সংবাদদাতা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর যেদিন তোমাদের পরীক্ষা সেই দিনের ডেটটা এখানে দেওয়া হয়েছে, দিতে পারো, আগে পরেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এরকম কোনো রুলস রেগুলেশন নেই। তারপর দেখো, ভাষা মানুষের পরিচয় ও সংস্কৃতির প্রধান ভিত্তি। বাংলা ভাষা পশ্চিমবঙ্গের মানুষের আবেগ, ইতিহাস ও আত্মপরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই ভাষার জন্য একসময় রক্তক্ষয়ী ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে, যা আমাদের ভাষা চেতনার গৌরবজ্জ্বল অধ্যায়। অথচ আধুনিকতার চাপে, বিশ্বায়নের প্রভাবে ও ভিন ভাষার আগ্রাসনে আজ বাংলা ভাষা নিজ ভূমিতেই নানা সমস্যার সম্মুখীন। এখানে এই যে নানা সমস্যার সম্মুখীন, তোমরা অনেক বিচ্ছিন্নবাদ, অনেক বিচ্ছিন্ন ঘটনা তোমরা দেখতেই পাবে বাংলা ভাষা নিয়ে। বাইরে যারা পরিযায়ী শ্রমিক যাচ্ছে, অনেক কিছু সমস্যা, এবং এই পরিযায়ী শ্রমিক নিয়ে তোমাদের প্রতিবেদন আসতে পারে, রিলিভেন্ট টপিক। আমি এই নিয়ে ভিডিও অলরেডি দিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। এবং দেখো, এখানে পুরো ডিটেলসটা তো দেওয়া সম্ভব নয়। ভূমিকায় তোমরা যতটা পারবে সমস্ত কিছু ইনফরমেশন একটা জিস্ট হিসাবে মেনশন করে দেবে। ঠিক আছে, যতটা পারবে 4-5 লাইনে। তোমাদের সময় কম, চেষ্টা করবে 120 থেকে 150টা শব্দের মধ্যে লেখায়। ওখানে কোনো শব্দ মেনশন লিমিটেশন নেই। পিএসসি ক্লার্কশিপে বিশেষ করে তোমরা লিখতেই পারো। হ্যাঁ, তোমাদের যদি হাতে স্পিড থাকে, টাইম ম্যানেজমেন্ট করতে পারো, লিখতেই পারো। তারপরে দেখো, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা হলে বর্তমানে তার নানা সমস্যায় জর্জরিত। জনগণনা 2011 অনুযায়ী রাজ্যের প্রায় 86% মানুষ বাংলাভাষী। তবু বাস্তব জীবনের বাংলা ব্যবহার ক্রমশ কমেছে। এই যে দেখো, জনগণনার এখানে একটা ডেটা, মিনিমাম একটা ডেটা, যেটা না দিলেও হয়, তোমরা অ্যাড করলে কি হবে আর 5টা, মানে 90,000 পরীক্ষার্থীর থেকে তো তোমাদের লেখাটা একটু আলাদা হবে হয়তো। তবু বাস্তব জীবনে বাংলা ব্যবহার ক্রমশ কমছে। ইউনেস্কোর মতে মাতৃভাষায় শিক্ষা, প্রাথমিক শিক্ষা শিশুর শেখার ক্ষমতা প্রায় 30 থেকে 40% পর্যন্ত বাড়ায়। দেখো এখানেও আর একটা ইনফরমেশন অ্যাড করা হয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ। একটু চেষ্টা করবে এগুলো অ্যাড করার, এরকমটাই, বেশি কিছু না, দুই একটা। অথচ বাস্তবে বাংলা সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না। শিক্ষাক্ষেত্রে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা দ্রুত বাড়ায়। অনেক ক্ষেত্রে শিক্ষার্থী বাংলা পড়া ও লেখায় দুর্বল হয়ে পড়ছে। বহু স্কুলে বাধ্যতামূলক বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে না। শহর অঞ্চলে দোকান, সাইনবোর্ডে, বিজ্ঞাপনে বা কর্পোরেট প্রতিষ্ঠানে ইংরাজি ও হিন্দির আধিপত্য স্পষ্ট। সামাজিক যোগমাধ্যমে বাংলিশ ব্যবহার ফলে শুদ্ধ বানান ও ভাষাচর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে বাংলিশ কেন, বাংলা এবং ইংরাজি যে বিষয়গুলোকে একসাথে মিক্সটিং করে বলা হয় আমাদের এত দীর্ঘদিতে অভ্যাসের ফলে, তো এই ব্যবহারগুলো কি আমাদের অ্যাকচুয়াল যে বাংলা ভাষার প্রভাবও কমে আসছে। তাহলে এইভাবে এটাকে লেখা হয়েছে। প্রশাসনিক কাজ ও উচ্চশিক্ষায় বাংলার ব্যবহার এখনো সীমিত। স্বাভাবিক বিষয়, বাংলাতে তো আমাদের পশ্চিমবঙ্গের মেন ল্যাঙ্গুয়েজ বাংলা, এবং সেখানে কিন্তু আমাদের অফিসিয়াল ডকুমেন্টস এ সমস্ত কিছুতে ইংরেজিতে। তো ইংরেজিতে থাকাটা ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি আমরা দেখি,
হ্যাঁ? কিন্তু সেখানেও তো আমাদেরকে বাংলার একটা অপশন থাকাটা উচিত। এখন গভর্নমেন্টের মেক্সিমাম ক্ষেত্রে থাকছে। হ্যাঁ? আ তো এগুলো একটু অনেক ক্ষেত্রেই কিন্তু এখনো সীমিত। অনেক কলেজ, ইউনিভার্সিটি বা এমন ক্ষেত্রে সীমিত। তো দেখো, যে ভাষার জন্য একদিন রক্ত ঝরেছিল, আজ সেই ভাষাই যদি অবহেলিত হয়, তবে তা আমাদের ব্যর্থতা। খুব সংক্ষেপে উপসংহার লেখার চেষ্টা করা হয়েছে। এখনই জাগ্রত না হলে বাংলা হয়তো ভবিষ্যতে কেবল ইতিহাসের পাতাতে বেঁচে থাকবে। এই ভূমিকা ও উপসংহারটাকে তোমাদেরকে কিন্তু একটু ইন্টারেস্টিং করতে হবে। হ্যাঁ? তো দেখো, খুব অল্প শব্দের মধ্যে লেখানো হয়েছে। তোমরা চেষ্টা করলে আরো কিছু ইনফরমেশন এখান থেকে বাদও দিতে পারো। তোমাদের পরীক্ষাতে সময় কম। একবার অন্ততপক্ষে পরীক্ষার আগে ভিডিওটি দেখলে তোমাদের অনেক উপকারে লাগবে। তো যারা নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পারলে ভিডিওটি লাইক করো। এই আমার টেলিগ্রাম গ্রুপ, এখানে আমি ট্রান্সলেশনেরও পিডিএফ দিয়েছি, সেগুলো দেখতে পারো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিসে কিন্তু তোমাদেরকে ১ ঘন্টায় ৬টা রাইটিং লেখার জন্য উপযুক্ত তৈরি করবে। ঠিক আছে? তো সামনে সময় কম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।